ওই নতুন বিয়ে করলে আসলে সবাই কাঁদে, তাই না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম ভালোবাসার কবর, আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সালমা। তো চলুন দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। চাচা চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, এক্ষুনি আমাদের বিয়েটা দিয়ে দেন না। ভালোবাসার কবর এই নাটকের মেন ক্যারেক্টারে টনি। সে পাগল, আর সে পাগল কেন হয়েছে, তার পিছনে রহস্যটা কি, সেটাও আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার মেয়ে তো ছোট, একটু বড় হোক, তোমার সাথেই বিয়ে দেবো। হ্যাঁ চাচা। টনি যে পাগল তা সত্ত্বেও টনি এত ব্যস্ত কেন বিয়ে করার জন্য? টনিকে কেউ কি ধোকা দিয়েছে সেটা দেখবো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোরা সবাই আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন রে? বল আমি কি অন্যায় করেছি তোদের কাছে? বিয়ে করার জন্য এতই ব্যস্ত, যাকে দেখছে তাকেই বলছে। এখানে মাহিকেও বললো যে তাকে বিয়ে করবে। তো চলুন আমরা দেখে নেবো মাহি টনি কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি কে বিয়ে করতে চাইছি না, ভাই আমাকে বিয়ে করছে না, তুমি বলো না। মাহির সঙ্গে টনির কথা হচ্ছিল, সেই মুহূর্তে টনির মা মাম্পি সে চলে এসেছে। তো চলুন আমরা দেখে নেবো টনির মা মাম্পি তাকে বাড়ি নিয়ে যেতে পারবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি কে বিয়ে করতে চাইছি না, ভাই আমাকে বিয়ে করছে না, তুমি বলো না। টনির কথা হচ্ছে যে আজকে আমি বিয়ে করব। সেখানে টনির মা মাম্পি সে বলল হ্যাঁ আজকে তোর বিয়ে দেবো, তাই বললো তাকে বাড়ি নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি মজা, আমার বিয়ে হবে, কি মজা, আজকে ওর বিয়ে হবে, কি মজা, বিয়ে হবে, বিয়ে হবে। টনি এমনই একটা অ্যাক্টার, তাকে যে কোনো ক্যারেক্টার দেওয়া হোক সেই ক্যারেক্টারে সে এত সুন্দর অভিনয় করে, সত্যি তুলনা নেই। কারণ টনি খুব ছোট থেকে এই পল্লীগ্রাম টিভিতে কাজ করে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আব্বা, মা, তোমরা আজ বললে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসবা, তাহলে প্যান্ডেল কই? প্যান্ডেল? টনির বাবা মা টনিকে নিয়ে যায় একটি চেম্বারে, সেখানে টনির ট্রিটমেন্ট করানোর জন্য। সেখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই তোর বলছিল এসছে, কি সুন্দর দেখতে। এই তোমার নাম কি? আমার নাম অনিমা। টনিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে একটি নার্সের হাত ধরে টনি কি বললো, আমি তোমাকে বিয়ে করব। তো চলুন আমরা দেখে নেবো টনির এই অবস্থাটা কিভাবে হয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিন্তু এই মুহূর্তে এমন একজন পেশেন্টকে আমি পেয়েছি না, ওকে আমি যতই দেখি ততই অবাক হই। কেন? টনি ডাক্তারখানা থেকে বেরিয়ে যাওয়ার পরে সেখানে সালমা ঢোকে, আর সেই সালমা ও ডাক্তার আলোচনা করে। সেখানে ডাক্তারবাবু কি বলল, আমি একটা ছেলেকে পেয়েছি, আমি একটা পেশেন্টকে পেয়েছি, তাকে আমি যতই দেখি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আর সেখানে সালমা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। সেখানে ডাক্তারবাবু কি বলল, যে লাভ অ্যাফেয়ার, একটা মেয়ের জন্য সে পাগল। তো চলুন আমরা দেখে নেব সেখানে সালমা ডাক্তারকে কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আচ্ছা, আমি কি তোমার পেশেন্টকে একবার দেখতে পারি? আরে অবভিয়াসলি, ওয়াই নট, ইউ আর সার্জন। ডাক্তারবাবুকে সালমা কি বলল, যে আমার একটা ওটি আছে, ওটিটা দেখার পরে আপনার পেশেন্টটাকে কি আমি দেখতে পারি। সেখানে ডাক্তারবাবু সহমত দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। হাপা হাপা, আমাকে খুলে দাও, দেখো নালে। কোনো মেয়ে কি তাকে ধোকা দিয়েছে? এখানে টনিকে কি করছে, তার বাবা মা হাত পা বেঁধে রেখেছে, কারণ সে পাগলামি করছে। তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কোনোভাবেই সে খাচ্ছে না। সে কি বলছে, যে আমাকে আগে বউ এনে দাও। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমাকে এবার বইনি দাও, তারপর আমি খাবো। ওগো, কিছু একটা করো, এইভাবে তো টনি একটা স্মুথ অ্যাক্টার, পল্লীগ্রাম টিভির সব থেকে টপ অ্যাক্টার টনি, আর তার সঙ্গে পার্টনারকে সালমা। তারা দুজনের যে নাটকে থাকুক না কেন, যে কোনো ক্যারেক্টার দেওয়া হোক না কেন, সত্যি খুব সুন্দর অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব টনি কি বিয়ে করতে বসেছে, টনি কি এবার বিয়ে করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চাচিদেরকে সবাইকে ডেকে নিয়ে আসছি, তুমি বসে আছো কেনে? যা বাজারে যাও, এই মিষ্টি লাসে গা, আমি থুবড়িতে বসবো। যে গ্রাম থেকে চাচিদেরকে ডেকে এনেছে, আর টনির বাবাকে টনি কি বলছে, যে চাচিদেরকে ডেকে এনেছি, বাজারে যাও, তুমি মিষ্টি আনো।
তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কার সঙ্গে বিয়ে করতে চলেছে, টনি কি বিয়ে হবে না টনিকে ভুগানো হচ্ছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনির বাড়িতে বেশ কিছু মানুষ, তার মধ্যে কিন্তু আমাদের হারুন ভাই আছে, আপনারা দেখছেন। তো চলুন আমরা দেখে নেব টনি থুবড়ো খেতে বসেছে, এরপরে কি টনির বিয়ে হবে আর কার সঙ্গে বিয়ে হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আব্বা, আমি বিয়ে করতে যাব, এখনো গাড়ি আসেনি যে, তুমি গাড়ি বলো নি? তুমি মাথায় টুপি পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ির অপেক্ষা করছে, সে তাড়াতাড়ি করছে যে বিয়ে করতে যাবে, বাড়িতে বউ আনবে। সেখানে টনির বাবাকে জিজ্ঞাসা করলো যে গাড়ি বলোনি, সেখানে টনির বাবা কি বললো যে গাড়ি আসতে লেট হবে। টনি কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আসতে একটু লেট হবে, লেট হবে, তাহলে তো তাড়াতাড়ি তুই টুকটুকি ভাড়া করো। টনির মন মানছে না, টনি বিয়ে করতে যাবে। টনির বাবাকে টনি কি বললো যে টুকটুকি বলো, টুকটুকিতে কি যাবে টনি বিয়ে করতে, আর তার বরযাত্রী কি যাবে তার সঙ্গে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এই গাড়ি চলে এসছে, এই তোমরা সবাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। টনির বিয়ের জন্য গাড়ি চলে এসেছে, সেই গাড়িতে সবাই মিলে উঠে তারপরে হঠাৎ তার কি এমন হলো যে টনির বিয়ে হলো না, আর টনি পুরো কান্নায় ভেসে পড়েছে যে তুমি আমার বিয়ে দিলে না, বিয়ে দিলে না। আর এখানে ডাক্তারবাবুকে ফোন করছে টনির বাবা। তো চলুন আমরা দেখে নেবো তার কি ট্রিটমেন্ট হয়, টনি কেমন অবস্থায় থাকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। গো, তুমি তাড়াতাড়ি একবার ডাক্তার বাবুকে ফোন করো। টনির জীবনে নতুন কাহিনী শুরু হয়ে গেল। ডাক্তারবাবু টনির জন্য একটি মেয়ে এনেছে, সেই মেয়েটিকে সালমা। তো চলুন আমরা দেখে নেবো সালমার সঙ্গে টনির কিরকম কাহিনী হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই দেখো, আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। সালমা টনিকে দেখে চমকে উঠলো, কেন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চুপ করো, তোমার এই মুখে আমার ছেলের নাম নিবা না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? টনির মা মাম্পি সে সালমাকে কি বলল, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আমার ছেলের জীবন তুমি নষ্ট করেছো। টনির সঙ্গে সালমার কি কোনো সম্পর্ক ছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার। ডাক্তারবাবুর বউ সালমা, আর সেই সালমার সঙ্গে টনির সম্পর্ক ছিল। আর টনির এইরকম অবস্থা দেখে ডাক্তারবাবু আগে বলল যে আগে ট্রিটমেন্ট। তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা ও ডাক্তারবাবুর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি খারাপ হয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে। আন্টি হা করো। ডাক্তারবাবু সালমাকে জিজ্ঞাসা করার পরে সালমা কি বলল, তো চলুন আমরা দেখে নেব সালমার সঙ্গে কি ঘটেছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজ সালমা ও টনি একে অপরকে খুবই ভালোবাসতো। টনির মা সালমাকে কি বলল যে তোর বাবা অনেক বড় লোক, তোর সঙ্গে কি আমার ছেলের বিয়ে দেবে। তো চলুন আমরা দেখে নেবো এর পরে কি কোনো কিছু ঘটেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু প্লিজ আব্বা তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে। সালমা সালমার বাবাকে বুঝিয়ে বলার পরে টনির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হলো। তাহলে কি এমন হয়েছে যে টনি ও সালমার বিয়ে হয়নি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার এই পাশের গ্রামেই বাড়ি, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলুন। বিয়ের দিনকে সালমা সেজে বসে আছে, সেখানে হঠাৎ একটি মেয়ে আসে। মেয়ে এসে তার সঙ্গে পার্সোনাল কথা বলার জন্য সালমাকে বলল। তো চলুন আমরা দেখে নেব সেই পার্সোনাল কথাটা কি, সালমাকে কি এমন বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি মেয়েটি নাকি পাশের গ্রামে বাড়ি, তার সঙ্গে টনির সম্পর্ক ছিল, সে এখন মা হতে চলেছে সেটা টনি নাকি অস্বীকার করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে। এই দেখো মেডিকেল রিপোর্ট। মা হওয়ার মেডিকেল রিপোর্ট সালমার হাতে দিল, আর সেটা দেখে
সালমার মন ভেঙে তছনছ হয়ে গেল। আর হবেই তো স্বাভাবিক, কারণ তার বিয়ের দিন সে এই ধরনের ঘটনা দেখছে, ঘটনা শুনছে। তো চলুন আমরা দেখে নেব এই ঘটনাটি কি সত্যি না সাজানো, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে। এই দেখো মেডিকেল রিপোর্ট। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। টনি সালমা যে নাটকে থাকুক না কেন, সত্যি অসাধারণ হয় সেই নাটক। এই পল্লীগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।